আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের ওপর। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনি কিভাবে একটা প্রফেশনাল স্পেশাল সুন্দরভাবে আপনি একটা বিনোল্লা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই টপিকের ওপর। বিনোল্লা ব্রোকারটা কিন্তু আপনারা চাইলে চয়েস লিস্টে রেখে দিতে পারেন ট্রেডিংয়ের যারা বাইনারি ট্রেডার আছেন, কারণ বিনোল্লা এমন একটা ব্রোকার যেই ব্রোকারে আপনার হয়রানি হেনস্থা এই জিনিসগুলো কম, মার্কেটের মুভমেন্ট স্মুথ, মার্কেটে স্ট্রাকচার ধরা সহজ, মার্কেটে এক কথায় খুব সুন্দর একটা মুভমেন্ট দেয়, ট্রেড করা অনেক ইজি। যারা বিগিনার ট্রেডার তাদের জন্য বিনোল্লাটাই আমি মনে করি বেস্ট একটা চয়েস। আমরা কটেক্সের ট্রেড এই জন্যই করি কারণ কটেক্সের আমাদের হাত বসে গেছে, কটেক্সের স্ট্রাকচার কটেক্সের মুভ অনুযায়ী আমরা ভালো পরিমাণে মার্কেট ক্যাচ করতে পারি বিধায় কটেক্সে মুভ করে। তো যাই হোক, আমার কিন্তু চয়েস লিস্টে নাম্বার 1-এ আছে বিনোল্লা, তারপরে 2 নম্বরে আছে আমরা কটেক্স। তবে কটেক্সে আমার স্ট্রাকচার অনুযায়ী ধরতে ট্রেড ইজি হয়, যার কারণে কটেক্সে একটু সময় বেশি দেওয়া হয়। তবে আমি আমার পার্ট টাইমে কিন্তু বিনোল্লাতে সবচেয়ে বেশি সময় দিই। তো বাড়তি কথা না বলে আমরা চলে যাই সরাসরি বিনোল্লা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পদ্ধতি কী, সঠিক পদ্ধতি কী, কীভাবে আপনি একটা বিনোল্লা অ্যাকাউন্ট খুলবেন, এই টপিকে আমরা চলে যাই। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। চলে যাবেন আপনাদের এই ওপরে থ্রি ডট আইকনে ক্লিক করার পরে দেখবেন এইখানে 4 নম্বরে একটা অপশন আছে ডিলেট ব্রাউজিং ডাটা, এইখানে ক্লিক করে দিবেন। এখন নিচের দিকে দেখবেন মোর অপশন, এই মোর অপশন বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন লাস্ট আওয়ার, এই অপশনে ক্লিক করে অল টাইম সিলেক্ট করে নিয়ে তারপরে নিচে সব ঘরে এইভাবে টিকমার্ক করে দিবেন। তারপরে একদম নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন ডিলেট ডাটা, এই ডিলেট ডাটা অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনার করণীয়, আপনি এই ক্রোম ব্রাউজারটা চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখলে একদম উপরে অ্যাপ ইনফো আছে, অ্যাপ ইনফো বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এইখান থেকে স্টোরেজ নামে আপনাদের ফোনের অপশন যেখানে আছে স্টোরেজ নামে অপশনটা খুঁজবেন, খুঁজে বের করবেন। তারপরে স্টোরেজ অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে ফার্স্ট অফ অল আপনারা ক্লিয়ার ক্যাশ করবেন। এইখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে ক্লিয়ার ক্যাশ আছে, ক্লিয়ার ক্যাশ করে দিবেন। তারপরে আপনি ক্লিয়ার ডাটা করে দিবেন। তো আমি ফার্স্টে ক্লিয়ার অল ডাটা করে দিচ্ছি, ক্লিয়ার অল ডাটা করে দিবেন, ঠিক আছে। অল ডাটা আর হ্যাঁ, ক্লিয়ার ক্যাশ করে দেওয়ার পরে এখন ক্লিয়ার অল ডাটা করলাম। তারপরে এখন আপনি ক্রোম থেকে বের হয়ে আসবেন। এখন পুনরায় আপনি আবার ক্রোমে অ্যাপসের মধ্যে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে এরকম একটু লোড নেবে। আপনারা যেই অ্যাকাউন্ট দিয়ে, যেই জিমেল দিয়ে আপনারা এক্স্যাক্টলি বিনোল্লা অ্যাকাউন্টটা এখন খুলবেন, আপনারা সেই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার মতো যে জিমেল দিয়ে বিনোল্লা খুলবো সেটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখন আপনাদের এই যে এইখানে কন্টিনিউ যেই অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। তারপরে ফার্স্ট আপনার ইএস আই এম ইন, এই প্রথম যে উপরেই একটা অপশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। গট ইট, ওই গট ইট অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে বের হয়ে আসবেন। তারপরে আপনি আমার এই বিনোল্লার যে লিঙ্কটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন, আমার যে লিঙ্কটা, আপনি সেই আমার টেলিগ্রাম থেকে আমার ওই লিঙ্কটা আপনি কপি করে নিয়ে আসবেন। আমার পাবলিক গ্রুপ হোক আর আমার ইনবক্স থেকে পাওয়া হোক, যেখান থেকে হোক কপি করে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে আমার বিনোল্লার লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করা শেষ। এখন আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এখান থেকে একদম উপরে যে প্লাস আইকনটা রয়েছে নিউ ট্যাব, আমরা একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পর আমরা উপরে কিন্তু লিঙ্কটা সার্চ বারে পেস্ট করে দেব। সার্চ করার পরে আমাদের কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে। প্রথম ঘরে ইমেইলের ঘরে ইমেইল দিতে বলবে, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিতে বলবে। তো আমরা এখানে আমাদের ইমেইল আর পাসওয়ার্ড এখানে আমরা বসায় নিচ্ছি। তারপরে পরের সিস্টেম আপনাকে দেখাচ্ছি। তো এইখানে আমরা কিন্তু আমাদের ইমেইলের ঘরে ইমেইল, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড বসাই দিচ্ছি। তো এখন নিচের ঘরে এই 2টা টিকমার আপনারা অবশ্যই করে দিবেন। করে দেওয়ার পরে এই যে কনফার্ম রেজিস্ট্রেশন বাটন একটা ক্লিক করে দিবেন। আপনাদের একটু রিলোড নেবে, তারপরে সরাসরি আপনাদের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ঢুকায় নেবে। তো আমাদের অ্যাকাউন্টে ঢুকায় নিছে। আমরা নিচে আই অ্যাকসেপ্ট এই বাটনটাতে ক্লিক করে দিলাম। তারপর ওই যে উপরে স্কিপ করে দিলাম, ঠিক আছে, স্কিপ করে দেবেন। এইখানে স্কিপ করে দেওয়ার পরে এখন আপনাদের করণীয় হলো আপনাদের প্রোফাইলে আসা, ঠিক আছে। আপনারা একদম উপরে রাইট সাইডে একদম ওপরে যে মানুষের মতো একটা চিহ্ন দেখতে পাবেন, ওখানে ক্লিক করার পরে ফার্স্ট অপশন প্রোফাইল, এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এইরকম একটা প্রোফাইল শো করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ইমেইল কনফার্মেশন নামে একটা অপশন, এইটাতে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু আপনাদের যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই জিমেলে কিন্তু একটা কোড গেছে। আমরা আমাদের ওই জিমেলটাতে যাচ্ছি। জিমেল যাওয়ার পরে এই যে দেখেন আমাদের, ওকে একটু রিফ্রেশ দিয়ে এইখানে দেখেন আমাদের কিন্তু বিনোল্লার অফিসিয়াল কোড চলে আসছে। তো আমাদের কোড 726512, আমরা এই কোডটা এখন এখান থেকে কপি করে নিয়ে গিয়ে ওইখানে বসাই দেবো। এই যে দেখেন আমরা বসাই দিছি, আমাদের ইমেলটা কিন্তু সাথে সাথে ভেরিফাইড হয়ে গেছে। কতটা ইজি, কত সহজ, আরও এটা বেশি সহজ আমাদের বিনোল্লাতে, তাই না? তো দেখেন ওপরের দিকে এই যে দেখেন আমাদের কিন্তু ইমেইল ভেরিফিকেশন হয়ে গেছে। এই মেসেজটাও কিন্তু সাথে সাথে ওরা সেন্ড করে দিয়েছে। আমরা ওপর থেকে টান দিয়ে একটা রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে দিয়ে দেখেন আমাদের ইমেইল প্রোফাইলে কিন্তু ভেরিফাইড ডান। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো আইডেন্টি ভেরিফিকেশন। এই যে 2 নম্বর আইডেন্টি ভেরিফিকেশন, এইখানে কমপ্লিট নামে একটা বাটন, এটাতে আমরা একটা ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের একটু লোড নেবে চিহ্ন ছিল, ওইটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে 2 নাম্বার আইডি কার্ড এই অপশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে আমাদের নিচের দিকে কিন্তু দুইটা, একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট আপলোড করার দুইটা বক্স চলে আসবে। আমাদের এনআইডি কার্ডের এইখানে উপরের বক্সে ফ্রন্ট পার্ট আর নিচের বক্সে আমরা ব্যাক পার্টটা অবশ্যই বসাই দেবো এখন, ঠিক আছে। তো আমাদের এইখানে কিন্তু ধীরে ধীরে এখন সকল ভেরিফিকেশন হতে থাকবে, এটাও কনফার্ম হয়ে গেছে। এই যে দেখেন আমাদের প্রোফাইলে কিন্তু ভেরিফাইড চিহ্ন উঠে গেছে। যেহেতু আমাদের প্রোফাইলে ভেরিফাইড চিহ্ন উঠে গেছে, তার মানে আমাদের আইডি কার্ড অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট বিনল্লা অ্যাকাউন্ট সম্পূর্ণ প্রফেশনাল ভেরিফিকেশন ডান, প্রফেশন কমপ্লিট হয়ে গেছে। এখন সুনিশ্চিতভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করে ট্রেড স্টার্ট করে দিতে পারেন। আপনাদের ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হলো আপনাদের ব্যালেন্স কিন্তু বিডিটি হয়ে থাকবে। এটা একটু চেঞ্জ করবেন কীভাবে? সর্বপ্রথম আপনাদের ব্যালেন্সের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচের দিকে একটা 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এই 3 ডটের উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনাদের 2 নাম্বার একটা চেঞ্জ কারেন্সি নামে একটা অপশন আছে, এইটার ওপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন আপনাদের বিডিটি টু ইউএসডি করা আছে। আপনারা এই নিচের দিকে একটা সেভ বাটন দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা, জাস্ট কষ্ট করে এই সেভ বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের কারেন্সি চেঞ্জ হয়ে যাবে, ইউএসডি কারেন্সি হয়ে যাবে। তখন সেক্ষেত্রে আপনারা ডলার ডিপোজিট করলে আপনারা ব্যালেন্স ডিপোজিট করবেন, ডলারে কনভার্ট হয়ে থাকবে, ট্রেড ইজি হয়ে যাবে। এখন আপনারা আপনাদের এই অ্যাকাউন্টটাকে কীভাবে অ্যাপসের মতো করে প্রফেশনালভাবে ব্যবহার করবেন, ব্যবহারযোগ্য করবেন, এখন সেই জিনিসটাই দেখাই। সর্বপ্রথম আপনারা একদম উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন, তারপরে একদম লাস্টের দিকে ডেস্কটপ সাইডের উপরে দেখবেন অ্যাড টু হোম স্ক্রিন নামে একটা অপশন দেখা যাচ্ছে, এইটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একদম প্রথমে যে ইনস্টল নামে একটা অপশন আসছে আমাদের, এই ইনস্টল বাটনটাতে একটা ক্লিক করে দেবেন, আবার ইনস্টলে ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেখবেন অটোমেটিক আপনাদের একটা অ্যাপস ইনস্টল হয়ে যাবে। আপনারা প্লে স্টোর থেকে বা এই সকল সাইট থেকে কখনোই কোনো অ্যাপস ইনস্টল করবেন না, ঠিক আছে। ওই সকল অ্যাপস ইনস্টল করবেন না, সবসময় ওয়েবসাইট, এগুলো ব্রোকার ওয়েবসাইটের সাথে কানেক্টেড বেশি থাকে, ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন। তো এই যে দেখেন আমাদের এই যে বিনল্লা অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, আমাদের এইখানে ইনস্টল হচ্ছে আমাদের ডিভাইসে। এইভাবে আপনারা ইউজ করতে পারবেন, তখন আপনারা ইজিলি এই যে দেখেন বিনল্লা অ্যাপসের মধ্যে ঢুকেই আপনারা সরাসরি কিন্তু মার্কেটে প্রবেশ করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এত সময় ওয়াচিং করার জন্য। আমার ভিডিওটা যদি একটু আপনাদের কাজে হয়ে যায় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।